হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও একটি নতুন দিন, নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন হয়তো ঘড়িতে প্রায় বাজে 7:30। তো আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। আর ওদিকে বাসি বিছানাটাও সুন্দর করে তুলে রেখে এলাম। যেহেতু মা বাসি ঘরটা মুছে নিচ্ছে, তাই মা ডেকে দিল যে একেবারে ঘরটা মুছেই স্নান করে একেবারে গোপাল দিয়ে নেবে, যেহেতু ঘরে গোপাল আছে। তো আমি আর সকালবেলা চা খেলাম না, মাকে বললাম ঠিক আছে চলো একেবারে সকালের খাবারটাই খেয়ে নেব। এদিকে মা গোপাল দিয়ে চলে এলো রান্নাঘরে। মা বললো সকালবেলা আজকে পরোটা আর আচার দিয়ে খেয়ে নিবি। আর বলতে বলতেই মায়ের খাবারটা একদম রেডি হয়ে গেছে আর দিয়ে গেল। আগের দিনের একটু চিকেন কষা ছিল, সেটাও খেয়ে নিলাম। সকালের খাবারটা তো খাচ্ছিলাম, আর এদিকে পাপিয়া দিয়েও চলে এসেছে কাজের জন্য। কথা বলতে বলতেই আমরা সকালে টিফিনটা করে নিচ্ছি। আর কাকিমা গিয়েছিল জেরক্স করতে, যা চারিদিকে হচ্ছে। তো এখন তো কাগজপত্র ঠিকঠাক না রাখলেই মুশকিল আর কি। তো সবাই মোটামুটি রেডি রাখছে আর কি। আর এদিকে সকালের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর সকালবেলা মা একটু চিংড়ি মাছ নিয়েছিল। এই ভাই যেহেতু পটল চিংড়ি ভালোবাসে, তো মা সকালবেলা চিংড়ি মাছটা নিয়েছে বাড়ির ওপর থেকে। তো আমি মাকে বললাম যে আমি খাওয়া দাওয়া করেই আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে দিচ্ছি। মা তো রীতিমতো মানে একদম খাওয়া রেডি করে দিয়ে দিল। খাওয়া দাওয়া করে আমি চলে এলাম রান্নাঘরে, চিংড়ি মাছটা সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ছাড়াতে একটু টাইমই লাগে। তো ওদিকে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে রেখে একেবারে ধুয়ে রেখে এলাম। আর ফ্রিজ থেকে ট্যাংরা মাছটা বার করে রেখে এলাম, আগের দিন ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো। তো দেখো কী কী রান্না হবে। ট্যাংরা মাছটা বার করে রেখেছি, চিংড়ি মাছটা একদম সুন্দর করে ধুয়েছি। আর এদিকে পটল আলু কেটেছি ট্যাংরা মাছ দিয়ে। মা বললো আজকে রান্না করবে আর পটল চিংড়ি করবে। তো চলো পরে আস। তোমরা হয়তো ভাবছো সেই সমস্ত কিছু মাকে রেডি করে দিলাম, তারপরে হঠাৎ করে আবার আয়নার সামনে দাঁড়িয়ে ক্রিম মাখছি। না, সেরকম কিছু নয়। আমি ওই মাকে সব কিছু রেডি করে দিয়েই আমি ঘরে এসে ফোন ঘাঁটতে ঘাঁটতেই ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা বেশ কদিন হয়ে গেল ভালো যাচ্ছে না আর কি। তো মায়ের ডাকে ঘুম ভাঙলেও উঠে ঝটপট করে স্নান করে নিলাম। মা সমস্ত খাবারগুলো নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আবারও অনেকক্ষণ পর সামনে চলে এলাম। শরীরটা ভীষণই খারাপ, রেস্ট নিচ্ছিলাম। আর মাকে সেই সবজি টবজি কেটে দেওয়ার পর আর তোমাদের সামনে আসতে পারিনি। কী কী রান্না করেছে এক ঝলক তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি। তো চলো, এই এখন স্নান করে এলাম আর মা খাবারটা বেড়ে নিয়েছে। কী কী দিয়েছে চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। দেখো ভাত, মোচার তরকারি, ট্যাংরা মাছ করেছে পটল আলু দিয়ে, আর পটল চিংড়ি করেছে, সাথে একটু স্যালাড দিয়েছে আর একটা টক দইয়ের বাটি। তো আমি তো যেহেতু চিংড়ি মাছ খাই না, পটলটা খাবো, পটল আলু। আর বেশ ভালো হয়েছে রান্নাগুলো, খেতে দারুণ হয়েছিল, দারুণ। তো আমি আর মা একটু টিভি দেখতে দেখতেই দুপুরের খাওয়াটা খেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পরে চলে এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে 6টা। দেখো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই একবার। 6টাতেই বাইরে অন্ধকার হয়ে গেছে প্রায়। রান্নাঘর থেকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এখন মা বানিয়ে নিচ্ছে এগ রোল। এগ রোলের রুটিগুলো করছে। আর এখানে সমস্ত সরঞ্জাম করা আছে, ডিম ফাটানো আছে। তো এগ রোলটা বানাক, তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওদিকে তো মা এগরোল বানাচ্ছিল। বানাতে বানাতেই আমার স্টুডেন্ট চলে এসেছে, তাই মাকে বললাম যে যে কটা বানানো হয়ে গেছে তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি একেবারে রাতে ডিনার করে নেবো ওটা দিয়ে। কারণ রোজ দিন ভাত খেতে ভালো লাগে না রাতে। তোমাদের কার কার এরকম মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো গান শিখতে শিখতে গল্প করতে ওস্তাদ, একটু গল্প করে নিই, হাতটা ব্যথা করছে, এইসবই বলতে থাকে ওরা। এদিকে গান শিখে উঠে বাড়ির সামনে ফুচকা এলে এসেছে, আমি একটু চুরমুর নিয়ে নিয়েছি। তো কাকিমাকে বললাম যে খাওয়ার কথা, কাকিমা বললো হ্যাঁ তুই খেলে আমিও খাবো। তো একেবারে ঘরে নিয়ে চলে এলাম, বাইরে দাঁড়িয়ে আর ফুচকাও খাইনি, আজকে ভালোও লাগছিল না। একটু চুরমুরটাই ঝালঝাল করে মেখে নিয়ে এলাম। আর ভীষণ ভালোবাসি এই চুরমুরটা আমি খেতে। তো চলো চুরমুরটা খাই, পরে দেখা হবে। এদিকে রাতের ডিনার নিয়ে চলে এলাম। সেই সন্ধ্যাবেলায় মার এগরোল বানানো, মানে বানিয়ে রেডি করে রাখিনি, রুটিটা জাস্ট করে রেখেছিল। এখন গরম গরম ডিম ফাটিয়ে করে দিল আর কি। এগরোল তো করে রাখলে কেমন শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না, তাই না? তো মা বলল, মাও খায়নি। তো মায়ের আর আমার জন্যেই একসাথেই করে নিল। আমরা একটা সিনেমা দেখছিলাম, সিনেমা দেখতে দেখতে রাতের খাওয়াটা খেয়ে নিলাম। তারপর রোজকার মতন যেটা রুটিন থাকে, নিজেকে ফ্রেশ হয়ে নেওয়া, এটাই আর কি। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ নিজস্ব একটা লাইফস্টাইল আমি তোমাদের সামনে তুলে ধরি। তো চলো আজকের মতো এখানেই, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।